গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওপেন ভাইবস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে, অনেকদিন পর ব্লগ নিয়ে আসা হলো। তো এখন অলরেডি দেখতে পাচ্ছ আমরা সবাই ট্রেনে বসে আছি। এখানে ফুল টিম, দুটো তিনটে চারটে রোল মিলে পুরো ফুল টিম নেওয়া আছে। আমার দাদা বলছে ব্যাস চালু হয়ে গেল। আর এই যে সব বসে গেছি। কিসের এই হাওড়ায় রসগোল্লা নিতে ভুলে গেছিলাম। তারাতলা থেকে আবার রসগোল্লা আনতে গেছি। নিয়ে রাখিস নি? কালকে তো নিয়েছি ফ্রিজের রসগোল্লা, এবার পুরো ভুলে গেছি রসগোল্লা বের করতে। চলে এসেছি তাড়াতাড়ি অব্দি, গাড়ি চলে এসেছে। গাড়ি আবার ব্যাক করে নিয়ে গিয়ে রসগোল্লা নিয়ে আসলাম। না, ফ্রিজ খুলে রেখে এসেছি, এটা তো খাবার দাবার রয়েছে। হ্যাঁ, তারপরে আবার গাড়ি ঘুরিয়ে রসগোল্লা আনে আবার আসলাম। ভোজন খেলা রসগোল্লা কিনে রেখেছি। আজকে যাচ্ছি আমরা দিদির বাড়িতে, ঝাড়খণ্ড মানে ঘাটশিলায় নামতে হবে। তো রসগোল্লা কিনে রেখেছিলাম যে দিদির বাড়িতে যাবো, এখান থেকে রসগোল্লা নিয়েছি। সে রসগোল্লা ফ্রিজে ভুলে আমরা চলে এসেছি, অর্ধেক রাস্তা চলে এসেছি। ওলা করে তখন রাত্রি 4:30 বাজে, 4:30 ওলা বুকিং ছিল, 4:45 পুরো গাড়ি নিয়ে চলে এসেছি। আবার ব্যাক করে গিয়ে আবার রসগোল্লা আনতে হয়েছে। এরকম হিট গল্প আর কোথাও হয় না। হায় ভগবান, এখানে প্রথম থেকে ব্লগটা শুরু করে নি বাড়ির থেকে, ট্রেনে বসে ব্লগটা শুরু করলাম। কারণ ট্রেনটা অনেক তাড়াতাড়ি 6:35, যদি ছেড়ে যায় মাকে নিয়ে আসতে হবে। এমনিতে তাদের পায়ে ব্যথা আস্তে আস্তে ধীরে ধীরে নিয়ে আসতে হবে। তো সেই জন্য ট্রেনটায় বসেছি। এবার থাকো তোমরা কদিন, ভালোই আমরা ঘুরবো, তোমাদের সঙ্গেও নিয়ে ঘুরবো, তোমরা অবশ্যই থাকবে। সব আস্তে আস্তে নামছে। দেখো স্টেশন থেকে এই গাড়ি যাওয়া হয়েছে নিয়ে আসার জন্য। আর এই হলো আমার দিদির বাড়ি, ওপরে প্যান্ডেল করেছে রীতিমতো, এত লোক এসছে। আর এই হলো পুরো শালবন চারদিক। আর ওইটা হচ্ছে মানে ট্রেন লাইন যেখান থেকে আমরা পাস করলাম। সবাই নামছে, লাগেজ জামানো হোক, এবার আস্তে আস্তে ঢোকা হবে। প্রচণ্ড রোদ্দুর রে ভাই, সবাই এত ঘুরে নামছে। আচ্ছা, এইখানটায় দরজাটা খোলা বলে, হ্যাঁ হুলু দিচ্ছে। চল বাবা চল। সবাই হুলু দিচ্ছে যেন কন্যা যাত্রী ঢুকছে এত বছর পর বলে। চলো, এটা দিদি ভাই, এই যে তুলি, বাবা মাসিমা গো, এই মাসিমা কোথায়? ইয়ে মাসি, এটা নিয়ে যাও তো উপরে। মা উপরে আছে ওয়েলকাম বানানোর জন্য। ও বাবা নেই না, বাইরে দাঁড়িয়ে ওয়েলকাম করছে তো আমাদের। বাইরে চলে গেছে। হ্যাঁ, ওয়েলকাম করছে উপরে আমাদের ওয়েলকাম যাবো। এই যে টুকটুকি মাসি বাবা, হ্যাঁ ওটা আগে দিয়েছি বাকি চল। পারবে নুনে উঠতে? হ্যাঁ চলে না গেলাম। পৌঁছে গেছি, এবার সবাই ঢুকছি। সব লাইন দেখে লোক ভয় পেয়ে যাবে, বলবে কলকাতার কত লোক এসছে রে বাবা। বছর পর আসলাম, অনেক বছর পর আসা হলো। দিদি সুন্দর মন্দির দেখো। ওরে বাবা রে বাবা, এইটা পুরো ওপরে এতজন লোক এসছি বলে এখানে পুরো শোয়ার ব্যবস্থা করেছে, পুরো ছাদটা কিন্তু এটাকে চারদিকে কভার করে দিয়ে। হ্যাঁ, নিশ্চয়ই কিন্তু সুইচ নেই পাখার, বাথরুমেরও লাইট জ্বালাতে পারলাম না আমি। বিছানাটা ভালোই করে দিয়েছে। আর এখানে পার্টিশন করে এখানে খাওয়ার ব্যবস্থা হয়েছে। এটা হচ্ছে দিদিদের ছাদ, সামনে দিয়ে ট্রেন যায়। এখান থেকে ট্রেন যায়, পুরো সামনে দিয়ে দেখা যায়।
আর পিছনে পুরো শালবন, চলো দেখাই। পিছনের জায়গাটা দেখলেই মানে মন ভরে যাচ্ছে। হ্যাঁ, কি ভালো লাগছে। এই হচ্ছে শালবন, পুরো চারদিকটাই শালবন দিয়ে ঘেরা। আর এইগুলো তো ওদেরই জমি, ওদেরই গাছ। হ্যাঁ বাবা, বসছি বাবা, বাবা ভিডিও বানাচ্ছি। চলো। আমার মা উঠতে পেরেছে? না রে বাবা, পারে না। উঠলে কেন? তোমারটা আমি নিচে দিয়ে আসতাম। একটু দেখে আসুন। আর উঠতে হবে না। না, মা পারে না একদম গো। একটা হাড়ের ভিতর হাড় ঢুকে গেছে না, খুব কষ্ট হয়। বাইরের হাড়টা একটা হাড়ের ভিতর হাড় ঢুকে গেছে। ওই যে বেসিন। এবার খাওয়ার ব্যবস্থা হয়েছে, লুচি আর তরকারি। এই লুচি আর এই তরকারি। বসে পারো বাবা। হাত দিয়েছো কখন? ধুলো রে বুবুন, বুকুন। আচ্ছা, বন্ধ করে দাও, এটা পাখা নয়। পাখাটা চালাও না।